বরিশাল বোর্ড 2025। এই প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেখো কি বলছে, 4 কিলোওয়াট ক্ষমতা একটা ইঞ্জিন 100 কেজি পানি 18 মিটার উচ্চতায় তুলতে পারে। ওকে, ভালো কথা। 1 মিনিটে উঠতে পারে। অপর একটা ইঞ্জিন 15 মিটার উচ্চতায় এত কেজি পানি উক্ত সময় তুলতে পারে, মানে এই সময়ই তুলতে পারে, 1 মিনিটে তুলতে পারে, এবং ইঞ্জিনের প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে। ঠিক আছে, ভালো কথা। প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি বের করো। প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি বের করতে তোমাকে বলছে। ঠিক আছে, এখানে বলছে এত কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন এত কেজির পানিকে 18 মিটার উচ্চতায় 1 মিনিটে তুলতে পারে। তাহলে বলো, আমাকে বলো, যদি আমি এই জায়গা থেকে 1000 কেজি উচ্চতার পানি বা তোমার পানি এটাকে যদি 18 মিটার উচ্চতায় তুলি, তাহলে আমাকে কতটুকু কাজ করতে হবে? অবশ্যই mgh পরিমাণ কাজ করতে হবে। তার মানে আমার এই জায়গাতে কৃত কাজ হচ্ছে mgh, বুঝছো? গ নাম্বারের জন্য কৃত কাজ হচ্ছে mgh। আর এটা 1 মিনিটে করলাম, তাহলে আমার ক্ষমতা কত? mgh ডিভাইডেড বাই t, বুঝতে পারছো? তার মানে 1000 ইন্টু 9.8 ইন্টু h, দ্যাট ইজ 18, ডিভাইডেড বাই তোমার হচ্ছে এই জায়গাতে কত? তোমার হচ্ছে এই জায়গাতে 1 মিনিট, দ্যাট ইজ 60 সেকেন্ড। 1000 ইন্টু 9.8 ইন্টু 18 ডিভাইডেড বাই 60 সেকেন্ড। সো এইটা যদি তুমি এখানে আনসারটা বের করো, কত আসবে বলো তো? আসবে হচ্ছে তোমার 1000 ইন্টু 9.8 ইন্টু 18 ডিভাইডেড বাই 60, 2940 এত ওয়াট। তোমাকে কি বের করতে বলছে? প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি। প্রকৃত শক্তি না বলে এখানে প্রকৃত ক্ষমতা বলতে পারতো, যে ইফেক্টিভ ক্ষমতা কত, বুঝছো? শক্তি না বলে এটাকে ক্ষমতা বলতে পারতো, ইফেক্টিভ ক্ষমতা কত বা কর্মদক্ষতা কত জিজ্ঞেস করলে আরো ভালো হতো। ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি বেশি সুবিধাজনক? যে ইঞ্জিনটা তোমাকে আউটপুট বেশি দিচ্ছে, মানে বেশি পরিমাণ ক্ষমতা আউটপুট দিচ্ছে, সেই ইঞ্জিনটা বেশি সুবিধাজনক। প্রথম ইঞ্জিন তোমাকে এতটুকু আউটপুট ক্ষমতা দিচ্ছে। ওকে, অপর একটা ইঞ্জিন 15 মিটার উচ্চতায় এত পানি উক্ত সময়ে তুলতে পারে। ঠিক আছে, মানে 1 মিনিটেই তুলতে পারে, এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে। এখানে আসলে এখানে আসলে তো দ্বিতীয় ইঞ্জিনের ক্ষমতা একদম ইজি ভাবে বের করা যায়। প্রতি সেকেন্ডে যতটুকু কাজ, এটাই তো তার ক্ষমতা, এটাই তো তার ক্ষমতা। তারপরে প্রশ্নটার মধ্যে একটু ঘাপলা আছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা ওই ডেটা থেকে বি বস্তুর মানে 2 নাম্বার যে মেশিনটা আছে সেটার ক্ষমতা বের করি, যে 15 মিটার উচ্চতায় এত কেজি পানি উক্ত সময়ে তুলতে পারে, মানে এই যে 1 মিনিট সময় তুলতে পারে। তাহলে এই জায়গাতে যে তোমার যে 2 নাম্বার পাম্পটা, সেই পাম্প 2 এর ক্ষমতা কত হবে? mgh ডিভাইডেড বাই 60 সেকেন্ড, আগের মতোই। তার মানে m কত? 1200 ইন্টু h কত? 15, আর g হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 60। তাহলে এখান থেকে আমরা যদি এটা বের করি, যে 15 ইন্টু 1200 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 60, এটা আসবে 2940। দুইটা একই আসতেছে, বুঝছো? দুইটার ক্ষমতাই এই জায়গাতে যেটা কার্যকর ক্ষমতা, সেটা 2940 ওয়াট, 2940 ওয়াট, দুইটারই কিন্তু একই আসতেছে। সো এখানে আমার মনে হচ্ছে যে প্রশ্নের ডেটাটা ভুল দেয়া, এখানে ভাষাটা ভুল, যে এখানে প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে, এটা মানে তো ইফেক্টিভ যে তোমার ক্ষমতাটা সেটাই এখানে দেওয়া, বাট এখানে ভাষাটা ভুল। এখানে হয়তো এরকম ভাবে বলতে পারে যে ইঞ্জিনটার গায়ে লেখা সে প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে, যে ইঞ্জিনটার গায়ে লেখা বা প্রকৃতপক্ষে তার মেমোতে লেখা বা তোমার এটার যে মোট প্রদত্ত ক্ষমতা সে এতটুকু ক্ষমতা কনজিউম করে, এভাবে লিখতে পারতো, বুঝছো? সো এই জায়গাতে ইঞ্জিনটার গায়ে যেটা লেখা সেটা হচ্ছে ইঞ্জিনটা প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে, তার মানে সেটা হচ্ছে তোমার যতটুকু প্রদত্ত, বুঝছো? মানে ইঞ্জিনটার গায়ে যেটা মানে কি, যতটুকু কনজিউম করে, মানে যতটুকু দিচ্ছ যতটুকু পাচ্ছ, তুমি পাচ্ছ এতটুকু, এটা হচ্ছে তোমার ইফেক্টিভ আউটপুট। আর দিচ্ছ কত? দিচ্ছ হলো 4500 ওয়াট। তাহলে এই জায়গাতে 2 নাম্বার ইঞ্জিনের এফিসিয়েন্সিটা কত? তোমার হচ্ছে 4500 দিচ্ছ, 4500 ওয়াট দিচ্ছ, প্রতি সেকেন্ডে যতটুকু শক্তি সেটাই ক্ষমতা, 4500 ওয়াট দিচ্ছ, পাচ্ছ হলো 2940। তাহলে এখান থেকে 2 নাম্বার যে ইঞ্জিনটা সেটার এফিসিয়েন্সিটা তুমি বের করতে পারবা, যে 2940 ডিভাইডেড বাই 4500, দ্যাট ইজ আসবে হচ্ছে 0.665, বা এটাকে 100 দিয়ে গুণ করলে 65.33 এত পার্সেন্ট, 65.33 এত পার্সেন্ট। আর তোমার যে প্রথম ইঞ্জিনটা ছিল সেটার এফিসিয়েন্সিটা কত হবে? এটা 2 নাম্বারটা। প্রথমটার মধ্যে তুমি দিচ্ছ কত? 4 কিলোওয়াট, অর্থাৎ 4000 ওয়াট, 4000 ওয়াট, আর পাচ্ছ কত?
2940, এটাকে 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজে যেহেতু নিতে হবে 100 দিয়ে গুণ করলে এখানে পেয়ে যাবা 2940 ডিভাইডেড বাই 4000, এইটারটা পেয়ে যাবা হচ্ছে 73.5%। তাইলে যেহেতু এখানে ইফিসিয়েন্সিটা 1 নাম্বার ইঞ্জিনটার বেশি, তার মানে 1 নাম্বার ইঞ্জিনটা এখানে ইউজ করাটা বেশি সুইটেবল হবে, কারণ তুমি যতটুকু দিচ্ছ এর 73%ই তুমি সেখানে আউটপুট হিসেবে পাচ্ছ। ম্যাটটার ভাষাটা ভুল ছিল, এখানে প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে এটা না বলে এখানে ডিরেক্ট ইঞ্জিনের গায়ের ক্ষমতা বলতে পারতো, বা ইঞ্জিনটা কত ক্ষমতার সেটা বলতে পারতো। এখানে এইটা বলা মানে করতে পারে মানে এটা আসলে তার ইফেক্টিভ ক্ষমতাকে বোঝায়, বাট তারা হয়তো বুঝাইছে এটা আসলে তোমার কি এটার মতো গায়ে লেখা ক্ষমতা, বুঝছো?